ভারতবর্ষে আসামে বাড়ি জুবিন গার্গ। তিনি একদিন বাড়িতে বসেছিলেন। সেই সময় সিঙ্গাপুর থেকে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের জন্য তার কাছে ফোন আসে এবং তিনি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপরে সে তার গাড়িতে করে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে সে এয়ারপোর্টে আসে এবং এয়ারপোর্ট থেকে সে ফ্লাইট ধরে সিঙ্গাপুরের যার উদ্দেশ্যে রওনা দিল। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে সে 24 ঘন্টা আগে তার আইডিতে পোস্ট করেছিল যে সে সিঙ্গাপুরে আসছে, সবার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু সে এটা জানতো না যে ওটাই তার শেষ পোস্ট হবে। তারপরে সে সিঙ্গাপুরে এসে ফেস্টিভ্যালের আগেই স্কুবা ডাইভিং করছিল। বেশ ভালোই, একবার স্কুবা ডাইভিং করে উঠে আসলো। সেকেন্ডবার ছিল তার জীবনের শেষ স্কুবা ডাইভিং। সেকেন্ডবার সেই স্কুবা ডাইভিং করতে গেল। সেই সময় নাকি তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। সেই সময় সবাই জুবিনদাকে নিয়ে সিঙ্গাপুরে একটা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপরে তার চিকিৎসা করে ডাক্তাররা দেখলো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। তারপরে সবাই তাকে তার দেশের বাড়িতে নিয়ে আসার জন্য ফ্লাইটে করে আবার আসাম চলে আসে। এবং তার ভক্তরা এই কথাটা শুনে তো খুবই দুঃখ পেতে লাগলো। এবং সবাই তাকে এক পলকে দেখার জন্য রাস্তায় নেমে পড়লো। এবং সেই দিনে লক্ষ লক্ষ লোকের সমাগম তাকে এক পলকে দেখার জন্য। পরে সবাই তার চিতাটা জ্বালিয়ে দিল। জুবিনদা যেমন বলেছিল যে আমি মারা গেলে অন্য কোনো রাজ্য নাও থাকতে পারে, কিন্তু আমাদের আসাম 7 দিন বন্ধ থাকবে। সত্যি সেই কথাটা মিলে গেল। তারপর সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি দিল। শুধু আসাম নয়, সমস্ত ভারতবর্ষের যেন একটা অন্ধকার নেমে এলো। রাস্তাতে, বাড়িতে শুরু তার নামে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তার একটা বাণী ছিল, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ঈশ্বর নেই, আমি মুক্ত, আমি মুক্ত।